সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকে মুহ্যমান পুরো দেশ, ক্রীড়াঙ্গনও শোকে স্তব্ধ। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে দেশের ক্রীড়া খাতে অবকাঠামোগত উন্নয়ন যেমন হয়েছে, তেমনি এসেছে সফলতাও। বেগম খালেদা জিয়ার সঙ্গে ক্রীড়াঙ্গনের সম্পর্ক কিছুটা প্রচ্ছন্ন, তবে যারা সমসাময়িক তারা জানেন দেশের ক্রীড়াঙ্গনকে বরাবরই পৃষ্ঠপোষকতা করে গেছেন তিনি। দেশের ক্রীড়া খাতের প্রচার প্রসারের শুরু তার শাসনামলেই। 2003 সালে ঢাকায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। তখন ক্ষমতায় বেগম খালেদা জিয়া। এটি এখনো পর্যন্ত পুরুষ ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। সাফজয়ী প্রত্যেক সদস্যকে জমি আর অর্থ পুরস্কার দিয়ে সম্মানিত করেন তিনি। 1991 থেকে 96 শাসনামলের শেষ দিকে ফুটবলের 4 জাতীয় টুর্নামেন্টে ট্রফি জিতে দেশে ফেরে জাতীয় দল। সেদিনই দলকে নিজ কার্যালয়ে ডেকে সংবর্ধনা দেন খালেদা জিয়া। 2001 থেকে 2006 খালেদা জিয়ার এই আমলে গুরুত্বপূর্ণ বাকবদল ঘটে দেশের ক্রিকেটে। বাংলাদেশ প্রবেশ করে পূর্ণাঙ্গ পেশাদার কাঠামোর যুগে। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল খালেদা পুত্র আরাফাত রহমান কোকর। বিসিবির পরিচালক হিসেবে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটে অস্ট্রেলিয়ান হাই পারফরম্যান্স ধারণার প্রয়োগ ঘটান, যেখান থেকে উঠে আসা তামিম, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহরা দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন পরবর্তীতে। দেশের স্টেডিয়ামগুলোর অবকাঠামো খাতে সরকারি বিনিয়োগ বাড়ে এ সময়ে। ফতুল্লা স্টেডিয়াম তার সময়ে যুক্ত হয় আন্তর্জাতিক ভেন্যুর তালিকায়। 2004-এ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে ক্রিকেট বিশ্বে দেশের সক্ষমতার প্রমাণ যায়। শুধু শাসক হিসেবে নয়, বিরোধী দলে থাকা অবস্থাতেও ক্রীড়ার পাশে ছিলেন খালেদা জিয়া। 1997-এ আইসিসি ট্রফি জয়ী দলকে সংবর্ধনা, কিংবা 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে আইসিসিকে রাজনৈতিক স্থিতিশীলতা রাখবেন বলে দেয়া আশ্বাসের চিঠি তারই প্রমাণ। মেহেদী হাসান মুন্না, নাগরিক।